আমার আমার ধারণা কালকে আমরা একটা সালিশি গেছিলাম, তাতে যতটুকু বুঝলাম আর ওর মার পরে আগাগোড়ায় ক্ষোভ আছে, দুটো বউ চলে গেছে আমার মার কারণে। তার আক্ষেপটা আসছে যে আমার মার কারণে আমার বউ থাকে না, ওই মার রাগ করে শেষ করতে, এই হচ্ছে তার সিদ্ধান্ত না, ওইটা তার খুব মূল। কালকে কি হবে, আজকে কি হয়েছে? আজকে কি হয়েছে? আজকে কি হয়েছে বলতে পারবো না। আমার উনি তো আমার বিয়ে হয়, ওই যে কথা বললো, ও বললো যে বাড়ি এই ঘটনা আইসে নাকি, ওই যে বললো ওইটাই। আপনি একটু বলেন। প্রথম ওই বিয়ে করে করলি বউ ওনার পছন্দ করে না, না করলে বউ চলে যায়, গেলি ওর মার বলে তো ওর জন্য বউ আম্মুর জন্য বউ চলে গেছে, বউরে দেখতে পারে না, তাই বইয়া তো ওর বউ আর এক জায়গায় চলে যায় আর এক ছেলের সাথে, গেলি তো উনি বাড়ি ছেড়েই চলে যায়, যেহেতু ওই লাউজন স্কুলে মাস্টারি করে আর ওখানে ভাড়া থাকে। তারপরে আজকে এসেতে উনি এই কাজ করলো। উনি ধারণা করেন যে আমার জন্য চলে গেছে। কোনো মাথায় প্রবলেম আছে কিনা? মাথা একটু সমস্যা। সমস্যা ছিল, বিয়ে করলে ওর বড় ছেলের বউ ওর পছন্দ করতাম না, করলে ও বউটা চরিত্র খারাপ অন্য জায়গায় সম্পর্ক ছিল, সে চলে গেল। চলে যাওয়ার পরে ওর মারও দোষারোপ করবে, মার জন্য বউ নিজেই বলেছে যে আমার পছন্দ করি না, আমি অমনি পছন্দ করি। তারপরে মারে দোষারোপ করে। লাজনী স্কুল আছে, স্কুলে মাস্টারি করে, ইংলিশ টিচার, ওই জায়গায় থাকে, বাড়ি কার সাথে কোনো সম্পর্ক নেই, থাকে না। মানসিক বেকারগ্রস্ত হাই স্কুলের শিক্ষকতা করে, ওইখানে একটা ঘটনা ঘটছে। ওই ঘটনা ঘটার পরে কালকে আমরা একটা নিরসন করা আসার চেষ্টা করেছি, করার পরে আজকে সকালবেলায় সেই ওদের মানে একটা মহিলা সিনকেট করার ছিল, বিষয় ছিল। তা সেই ঘটনা কালকে মিট করে আসার পরে আজকে সকালে ওই যে ওইখানে ওরা 50,000 টাকা চাইছিল, হ্যাঁ 50,000 টাকা চাইছিল। আমরা 50,000 টাকা দিতে চাইনি, আমরা বলেছি যে আমরা টাকা দেবো কেন, এটা তো আমাদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে। যাই হোক, এই কথা বলার পরে যখন স্থানীয় যারা ছিল তারা বলেছে যে অবশ্যই হ্যারাসমেন্ট করার জন্য এটা করা হয়েছে, এটা ষড়যন্ত্র, এটা ছেলেটার পর একটা মানে চাপ সৃষ্টি করা হয়েছে। এখন এমনি অনেক দিন থেকে ও মানসিক সমস্যা, আমরা এর আগে যে মানসিক হসপিটালে রেখে আসছি, পাবনা ক্লিনিকে 2বার রেখে আসছি, তারপরে এই যে কিছুদিন আগে আসানে মিশনে রেখে আসলাম। তো এখন ঘটনা আছে যে ছেলেটা যেই স্কুলে চাকরি করে তার নাম আজকে কি ঘটনা? আজকে ঘটনা, আমি তো দোকানে গেছি, দোকানে যাওয়ার পরে আমারে ওই যে ওর মা যারে মার্ডার করেছে ওর মা আমারে ফোন দিয়েছে, দিয়ে বলতেছে যে আবু বাক্কার ওই যে মামুন তো বাড়ি এসে দেখতেছে বাড়ি থাকতো, আর থাক ভালো, এসে ভালো এসে তাহলে ওরে থাকে, যাতে যেভাবে গোসল টোসল করায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিই। এদিকে আমার ওয়াইফও বলতেছে যে এরকম বাড়ি এসে ও মানে মুরগি পোষবে করবে, সমস্ত জায়গা থেকে করতেছে। আবার ওদের সাথে ওর বাপ ওই যে আমার সেজিবের সাথে ওর মার সাথে কথাবার্তা বলেছে। এখন এই সুযোগে ও যে কাজটা করেছে সেটা হচ্ছে ও যখন বলতেছে না, আমার যখন বলেছে এই করতেছে, আর এই সুযোগে ও কিন্তু খুঁজে বেড়াচ্ছে কোথায় মানে ফিল করার মতো যন্ত্র আছে, সেটা খুঁজে যখন পেয়েছে, পাওয়ার পরে কিন্তু বটি দিয়ে মেরে ফেলেছে। আমি শুনলাম, আমি তো ঘটনাস্থলে ছিলাম না। এবার আমি আমার ওয়াইফের কাছে ফোন দিচ্ছি বারবার, কি হয়েছে তা ও কথাই বলতে পারে না। আমি তারপরে মোটরসাইকেল দ্রুত চালাই বাড়ি আইসি, আসতে শুনি যে এই ঘটনা। এটা দিয়াড়া ইউনিয়নের বাজে দুর্গাপুর গ্রামে বড় সন্তান কর্তৃক মাকে বটি দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। ভিকটিমের নাম আনোয়ারা বেগম, 55 বছর বয়স, আর ভিকটিমের বড় ছেলে মোহাম্মদ মামুনুর রশিদ মামুন। তিনি একটি প্রাইমারি স্কুলের শিক্ষার্থী হিসেবে কর্মরত আছেন। তবে আমরা তদন্ত করতে আসি দেখি যেটা যে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে। আসামি আপাতত পলাতক আছে। আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা ইনশাল্লাহ দ্রুত সময়ের ভিতর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব।